যার জানাজার নামাজে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সহ দেশের সকল রাজনৈতিক দল ও তার প্রধানেরা। জামাত, বিএনপি, এনসিপি সহ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত ছিলেন শহীদ ওসমান হাদির জানাজায়। সবাই সেদিন বলেছিলেন হাদি হত্যার বিচার চাই, কিন্তু আজ আমরা কি দেখলাম? ওসমান হাদির শেষ ইচ্ছে ছিল যেন তার খুনির বিচার করা হয়। তার শেষ ইচ্ছে বাস্তবায়নের জন্যই আজ মাঠে নেমেছিল ইনকিলাব মঞ্চ, ও সাথে ছিল শহীদ ওসমান হাদির স্ত্রী, ডাকসু সদস্য জুমা, রাষ্ট্র জিএস সালাউদ্দিন আম্মার ও হাদির প্রিয় বন্ধু আবদুল্লাহ আল জাবের। বঙ্গভবনের সামনে অবস্থানরত শান্তিপ্রিয় জনতা ও ইনকিলাব মঞ্চের সদস্যরা। হঠাৎ অতর্কিত আক্রমণ করল পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা। কিন্তু অবাক হলাম আমরা, অবাক হলো পুরো জাতি। পুলিশের পেটানো দেখে মনে হলো তারা কোনো চোর পেটাচ্ছে, ছিনতাইকারী পেটাচ্ছে। তারা ভুলেই গেছে এরা শুধুমাত্র ইনকিলাব মঞ্চের সদস্য নয়, এরা জুলাই যোদ্ধা। আজ যারা রাজনীতির মাঠ কাঁপাচ্ছে, সমস্ত দলের নেতারা শুধুমাত্র এই জুলাই যোদ্ধাদের কারণেই দাঁড়াতে পারছেন। আর যে সকল উপদেষ্টারা ভিআইপি প্রোটোকল নিয়ে ঘুরছেন, সেটাও সম্ভব হচ্ছে এই জুলাই যোদ্ধাদের কারণেই। আজ জাতি নিশ্চুপ, সবার মনে একটাই প্রশ্ন, ইনসাফ আজ কোথায়? কার নির্দেশে পুলিশ এই বর্বর হামলা চালালো? কাকে খুশি করতে হামলা হলো জুলাই যোদ্ধাদের উপর? এটা কি শুধুই নিরাপত্তা নিশ্চিত বা নির্বাচনের জন্য বিদেশিদের দেখানো, নাকি প্রথম আলো, ডেইলি স্টারের পিছনে যারা আছে তাদের সন্তুষ্ট করা? প্রশ্ন আপনার কাছে, প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন পুরো জাতির কাছে। নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনার নিজ নিজ জায়গা থেকে প্রশ্ন তুলুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।